তো বন্ধুরা, আজকের ভিডিও রিপোর্টিং ভার্বকে নিয়ে। তাকে নিয়ে রিপোর্টিং ভার্ব। তাহলে আজকে আমরা জানবো রিপোর্টিং ভার্ব কী জিনিস। তাহলে এই রিপোর্টিং ভার্ব টেলস আস হু স্পোক অ্যান্ড হাউ দে স্পোক। রিপোর্টিং ভার্ব আমাদের কি বলে দেয় যে কে কথা বলছে এবং কিভাবে কথা বলছে। কিছু সাধারণ রিপোর্টিং ভার্ব কি, যেরকম সে, তার সঙ্গে আবার এস যোগ থাকতে পারে সেজ, টেল বা তার সঙ্গে এস যুক্ত থাকতে পারে টেলস হতে পারে, আস্ক হতে পারে, আস্কের সঙ্গে এস যুক্ত থাকতে পারে, আবার এটাও হতে পারে ASKED অর্থাৎ পাস্ট ফর্মেও থাকতে পারে। এছাড়াও আমরা রিপ্লাই রিপ্লাইকে রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, অ্যাডভাইসকে ব্যবহার করতে পারি, অর্ডারকে ব্যবহার করতে পারি, রিকোয়েস্ট, সাজেস্ট, আরও অনেক রয়েছে। তাহলে রিপোর্টিং ভার্ব জিনিসটা কি না, রিপোর্টিং ভার্ব হচ্ছে উক্তি প্রকাশকারী ক্রিয়া। অর্থাৎ যে উক্তিটা করছে সে উক্তি করতে গিয়ে যে ভার্বটাকে ব্যবহার করছে বা ক্রিয়াপদকে ব্যবহার করছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যে ক্রিয়ার মাধ্যমে বোঝা যায় কে কি বলছে, এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। ডাইরেক্ট ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটা কোথায় দেখতে পাবো? রিপোর্টিং ভার্ব সর্বদা এই যে ডবল ইনভার্ট কমা আছে না, তার বাইরে দেখতে পাবো। তাহলে এই যে আই অ্যাম টায়ার্ড এই কথাটার মধ্যে কিন্তু রিপোর্টিং ভার্ব থাকবে না, তার আগে থাকবে, হয় তার সামনে থাকবে না হলে তার পেছনে থাকবে। তাহলে এখানে হি সেইড এই যে কথাটা আছে, সেইড মানে সে বলেছিল, তাহলে হিটা এখানে স্পিকার, আর সে কি ভার্ব ব্যবহার করছে পুরো উক্তিটাকে বলতে গিয়ে না সেইড ভার্বকে ব্যবহার করছে সেইড। তাহলে সেইড এখানে রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে রিপোর্টিং ভার্বকে সেইড। দেখো পরেরটাতে আমরা কি দেখব, সি টোল্ড মি দ্যাট সি ওয়াজ হ্যাপি। দেখো সে বলেছিল আমাকে সে ছিল হ্যাপি, এটা ইনডাইরেক্টে আছে। তাহলে কোন নারেশনে আছে? ইনডাইরেক্ট নারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। এখানে কিন্তু দ্যাটের পরে যেটা আছে সেটাকেই আমরা নারেশন চেঞ্জ করেছি। তাহলে সে বলেছিল, তাহলে এখানে স্পিকার হচ্ছে সি, তো সে কি করেছিল না সে বলেছিল। তাহলে এখানে টোল্ড যে ভার্বটা এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। নেক্সট, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট এ কোশ্চেন। এখানে আস্ক যে ভার্বটা ব্যবহার করা হয়েছে এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা এখানে দেখতে পেলাম রিপোর্টিং ভার্বটা সেটা ডাইরেক্টের ক্ষেত্রেও থাকতে পারে, আবার ইনডাইরেক্টের ক্ষেত্রে, দুটোতেই কিন্তু রিপোর্টিং ভার্ব থাকবে। কিন্তু আমাদের মূলত ডাইরেক্টে যে রিপোর্টিং ভার্বটা সেইটাকে বার করতে হবে, দিলেই তো ইনডাইরেক্টও করতে পারবো। তাহলে ডাইরেক্টে যে রিপোর্টিং ভার্বটা থাকবে সেটা সর্বদা কোথায় থাকবে? সেটা সর্বদা থাকবে এই যে ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকা যে অংশটা তার বাইরে। অর্থাৎ ডবল ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটাকে কি বলে? সেটাকে বলে রিপোর্টেড স্পিচ। আর এই রিপোর্টেড স্পিচের বাইরে থাকবে রিপোর্টিং ভার্ব, যেটা ব্যবহার করবে স্পিকার। তাহলে স্পিকার কোনো কিছু বলতে গিয়ে যে ভার্বটাকে ব্যবহার করছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে সেড কি? সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ নয় কিন্তু, হ্যাঁ, রিপোর্টিং ভার্ব। তো সেটাকে যখন ন্যারেশন চেঞ্জ করে ফেলা হয়েছে হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি, তাহলে সেখানে রিপোর্টিং ভার্ব কোনটা? সেখানেও রিপোর্টিং ভার্ব কিন্তু সেড। তো 2 নম্বর বাক্য আমরা কি দেখতে পাচ্ছি? 2 নম্বর বাক্যতে সি সেড আই উইল গো টু স্কুল। তাহলে এখানে সেড যে কথাটা আছে ডবল ইনভার্ট কমার বাইরে আছে। এই যে সি কি বলতো? সি হচ্ছে স্পিকার। তাহলে স্পিকার এখানে কোন ভার্বটাকে ব্যবহার করেছে? সেড। ইনডাইরেক্টে সেটাও কিন্তু সেড। তাহলে এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা যেটা জানছি সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব ডাইরেক্টের ক্ষেত্রে ডবল ইনভার্টেড কমার সর্বদা বাইরে থাকবে। রাহুল সেইড, রাহুল বলেছিল, তাহলে সেড এখানে রিপোর্টিং ভার্ব। তো রাহুল সেড দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক, এখানে দ্যাটের পরে যে অংশটা আছে সেটা রিপোর্টেড স্পিচ। এই যে রিপোর্টেড স্পিচ, তার ন্যারেশন চেঞ্জ করা হয়েছে, দিয়ে দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক এটাকে বার করা হয়েছে। তাহলে এটাকে বাদ দিলে বাকি অংশটা যেটা থাকে সেটা কি না রাহুল সেইড। তো রাহুল এখানে কে? স্পিকার। স্পিকার মানে কি? বক্তা। এটা কিন্তু আগের ক্লাসে হয়ে গেছে।
এবারে রাহুল বলেছিল, তাহলে এখানে সেড কি? সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। পরটা দেখো, দ্য টিচার সেড ওপেন ইওর বুকস। তাহলে এখানে এই যে রিপোর্টেড স্পিচ, এর মধ্যে তো থাকবে না, এর বাইরে থাকবে। দ্য টিচার যদি স্পিকার হয়, তাহলে দ্য টিচার এখানে কোন ভার্বটাকে ব্যবহার করেছে? না, সেইড ভার্বটাকে ব্যবহার করেছে। এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবারে যখন ইনডাইরেক্টলি সেটা করলাম, দ্য টিচারের পরে সেটটাকে আমরা করে দিলাম টোল্ড, তাহলে টোল্ডটা এখানে রিপোর্টিং ভার্ব। তাহলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আছে, রিপোর্টিং ভার্ব। তবে ডাইরেক্টে রিপোর্টিং ভার্বটা বার করা সোজা, কারণ সেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে না। তাহলে হোয়ার আর ইউ এর মধ্যে থাকবে না। এখানে হিটা যদি স্পিকার হয়, তাহলে হি এখানে কি ভার্বকে ব্যবহার করেছে? পুরো স্পিচটাকে ইন্ট্রোডিউস করতে, না সেড ভার্বকে ব্যবহার করেছে? তাহলে সেড এখানে কি? সেড এখানে রিপোর্টিং ভার্ব। ইনডাইরেক্টে কি আছে? হি আস্কড হোয়ার আই ওয়াজ গোয়িং, তাহলে এখানে সেটটা হয়ে গেল আস্কড। আস্কড এখানে কে? রিপোর্টিং ভার্ব। তাহলে আজকের এই ভিডিওতে বা আজকের এই ক্লাসে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব কি জিনিস। তাহলে রিপোর্টিং ভার্বটা কি জিনিস? না ডাইরেক্টের ক্ষেত্রে ডবল ইনভার্টেড কমার বাইরে থাকবে, এটা প্রথম সত্য। দু নম্বর বিষয়টা হচ্ছে স্পিকার। স্পিকার মানে কি? বক্তা। তাহলে বক্তা পুরো তার স্পিচটা যেটা বলবে, সেটাকে সেই স্পিচটাকে ইন্ট্রোডিউস করতে যে ভার্বটাকে আমরা ব্যবহার করি স্পিকারের ঠিক পরে সাধারণত থাকে, তো সেইটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি বলা হচ্ছে? রিপোর্টিং ভার্ব। এই ন্যারেশন চেঞ্জ করতে হলে রিপোর্টিং ভার্বকে জানা খুব জরুরি। তাই রিপোর্টিং ভার্বকে নিয়ে একটা ক্লাসে আমরা ক্লিয়ার করে নিলাম রিপোর্টিং ভার্ব কি জিনিস। তো আশা করি বোঝাতে পারলাম রিপোর্টিং ভার্ব কি জিনিস। আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করব। ছোট্ট ছোট্ট করে এক একটা জিনিস আমরা ক্লিয়ার করব, তারপরে যাব ন্যারেশন চেঞ্জে। তারপরে দেখবে ন্যারেশন চেঞ্জ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, সব কিছু হবে তখন ইজি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।